এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি একেবারে গতকাল মহেশতলায় যে জায়গাটা নিয়ে রীতিমতো গন্ডগোল হয়েছে, যেই জায়গাতে একেবারে জায়গাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছিল, একেবারে সেই জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে। সেই জায়গাটা একেবারে ভাঙা রয়েছে এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো এই জায়গা থেকে একেবারে হেঁটে যদি আমি যাই, একেবারে আপনাদেরকে দেখাবো, হেঁটে যদি যাই একেবারে 5-10 পা থানার, এই যে থানার দেয়াল দেখতে পাচ্ছেন, এই যে রবীন্দ্রনগর থানা, এই যে দেখতে পাচ্ছেন একেবারে যেখানে ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে একেবারে আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, লেখা আছে বড় করে একেবারে রবীন্দ্রনগর পুলিশ স্টেশন। অর্থাৎ যেখানে ঘটনা ঘটছে, মানে আমি এখানে যদি কেউ যদি একটা ইট ফেলে তার কিন্তু আওয়াজ পাওয়া যাবে, সেই জায়গা থেকে একেবারে থানার দেয়ালের সামনে এই ধরনের একটা উত্তেজনামূলক ঘটনা ঘটেছে। স্থানীয় মানুষজনদের যে অভিযোগ পাচ্ছি, যেখানে যারা বলছেন যে এখানে যে সমস্যা যেটা হয়েছিল, যে এই যে জায়গাটা নিয়ে সমস্যা, এই জায়গায় একজন ফল বিক্রেতা, তিনি দীর্ঘ 10 বছর ধরে ফল বিক্রি করেন এখানে, এবং সেখানে বিক্রি করেন, এবং তার বাড়ি এই মন্দিরের পিছনের দিকেই তিনি এখানে থাকেন। এই মন্দির যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরের পিছনের দিকেই তার বাড়ি, সেখানে তিনি থাকেন। তাই সেখানে আমরা খোঁজ নিয়েছি, জানতে পেরেছি এই মন্দিরের পিছনের দিকেই তার বাড়ি, এবং এই জায়গাটায় 10 বছর ধরে তিনি ফলের ব্যবসা করছেন। গতকাল যখন তিনি আসেন, এসে দেখছেন যে এই অবস্থা, এখানে তুলসী গাছ বসানো হয়েছে, এখানেই তার যে দোকানের জায়গা, মাল রাখার যে জায়গাটা ছিল সেটা ভেঙে দিয়ে এই জায়গাটাকে যেন বেদখল হয়ে গেছে। তখন তিনি খোঁজ খবর নিতে যান যে কি হয়েছে, কেন এটা হলো। আমরা লোকাল লোকদের কাছ থেকে যেটা জানতে পারছি যে তিনি ঈদের জন্য তিনি বাড়িতে গেছিলেন, তিনি যেহেতু এখান থেকে বাড়িতে গেছিলেন, তার যে জন্মস্থান সেখানে গিয়েছিলেন, এখানে তিনি ভাড়া বাড়িতে থাকেন। তো সেখানে যাওয়ার পর ঈদের জন্য তিনি বাড়ি থেকে ফিরে এসে যখন এখানে এসছেন, তখন তিনি দেখলেন তার জায়গাটা বেদখল। তখনই সেইটা কারা করেছে, কিভাবে হয়েছে, সেখানে জানার জন্য তিনি চেষ্টা করেন, এবং সেই তারপরে একটা অভিযোগ উঠছে, যে অভিযোগ তাকে নাকি জয় শ্রীরাম বলতে বলেছিল। এই অভিযোগের পরে তারপরে এলাকার মানুষ উত্তেজিত হয়, কিন্তু তারপরে এত ঘটনা ঘটছে থানার পাশে, তারপরেও কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের নীরবতা নিয়ে, বা এই যে জায়গাটা বেদখল হচ্ছে কিভাবে হচ্ছে, পুলিশ দেখতে পাচ্ছে না কেন, পুলিশ কেন কোনো রকম ব্যবস্থা নিচ্ছে না, এই প্রশ্ন কিন্তু তুলেছেন স্থানীয় মানুষজন, লোকাল মানুষজন, তারা এই প্রশ্ন তুলছেন। এবং তারা কি বলছেন, তাদের কি বক্তব্য, সেটা খতিয়ে দেখতে কলকাতা হাইকোর্ট থেকে এখানে ছুটে এসেছেন কংগ্রেস নেতা এবং আইনজীবী আশফাক আহমেদ। আমরা তার কাছ থেকেও শুনবো তিনি কি পেয়েছেন এখানকার, একেবারে সরাসরি আপনাদের একেবারে যেখানে ঘটনা ঘটেছিল সেই ঘটনাস্থল থেকেই আপনাদেরকে জানাচ্ছি এখানকার মানুষজন কি বলছেন, এবং আইনজীবী আশফাক আহমেদ তিনি কি পেয়েছেন তার কাছ থেকেও শোনাবো তিনি কি বলছেন। করে খাচ্ছিল ফলপটি, তো ফলের ব্যবসা করে খাচ্ছিল, তো এখানে ঈদের সময় ছুটিতে ছিল, এসে তার দোকানটাকে তুলে দিয়ে আবার ওরা ফুলের টপ ফপ লাগিয়েছে। এটা তো উচিত না, সবাইরই কাজ হবে। ফলটা দীর্ঘদিন ছিল, দোকানটা দীর্ঘদিনের, আজকে নতুন না। থানা এটাকে নিয়ে এটাকে খেলছে। থানার সামনে যেখানে এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, থানাকে তো রোকা দরকার, সেটা থানা হ্যান্ডওভার করছে না। পাবলিক করি লেগে এত লেগে আছে, মুসলিমদের না হিন্দুদের না কাউর না, এটা সবাই লেগে কাজ। একটা হকার যেদিন বিক্রি করে সবারই লেগে, তো এটা তো এই ব্যাপারটা লেগে আমরা প্রতিবাদ করছি। আমরা চাচ্ছি যে দোকানটা ছিল দীর্ঘদিনে সেটাই থাকবে, দোকানটা দীর্ঘদিনের দোকান থাকবে। সে তো গরিব মানুষ, সেটা ওটা করে খায়, সে তো গাঁজা মদ বিক্রি করে খায় না, সে তো ফল বিক্রি করে ব্যবসা করে খাচ্ছে দীর্ঘ 10-12 বছর ধরে সেটা আছে। হ্যাঁ ভাই, তোলাবাজি পায় এখানে থানা তোলাবাজি পায়, ওর লেগে ওদের কিছু বলে না, ওরা গরিব। এখানে অনেক জায়গা আছে, এখানে তোলাবাজি পাই, তারপরে ওরা কিছু বলে না, এরা তোলাবাজি ধরবে না, তার 1 টাকা লাভ হলে সেই জন্য 8 আনা দিয়ে দেয়, তা থাকবে এটা কি, তার তো বাল বাচ্চা আছে, ব্যাপারটাই ব্যবস্থা নিচ্ছে না। তা আমরা পাবলিক নিয়ে এটাকে প্রতিবাদ করছি, এইটাই আমাদের বক্তব্য। ব্যবসায়ী? হ্যাঁ, আমরা ব্যবসায়ী না, আমরা অন্য লাইন আমাদের, আমরা এখানকার। আমার নাম এস কে মনির। वो बच्चा को लेकर के उसके बाद कुछ नहीं, शांति भी हो गया, समझ गए ना। हाँ, आई कल जो है सो 11:30 बजे के बाद जो है सो झमेला, मैंने भीड़ जुटने लगा 11:30 बजे से। ये जो है सो आपका जो है सो 2 बजे तक ईटा पत्थर भीड़ जुटते जुटते पूरा पब्लिक भर गया। पुलिस के साथ हाथापाई, हाँ, वहाँ जो तुलसी पेड़ ये सब था उसको उखाड़ के बोल दिया, हाँ, पाकिस्तान जिंदाबाद, पाकिस्तान जिंदाबाद। पुलिस अपना हिम्मत भर बचाने के लिए कि ना कुछ करो, लेकिन 6 गो पुलिस है और 500 आप आदमी है, कुछ नहीं कर पाइएगा, ठीक है।
इतने में ईटा उटा जब चलने लगा तो हम अपना बंद कर करके सेटर गिरा करके चल गए। इतना छोटा छोटा बच्चा ईट नोच रहा है, शीशा फोड़ रहा है, ये सब जो ये सब था सब तोड़ फोड़। होटल बगल में है, वहाँ ईटा उटा चलाने लगा, सब सामान बाहर फेंकने उकने लगा। होटल वाला का 2 का चोट आ गया। हाँ, उसके बाद हम चलने लगा ईटा, हम स्कूल अंदर चला गया। उसके बाद स्कूल से मैंने कि आवाज़ ढाब ढाब ईटा का, टाक टाक ईटा का मतलब कि आ रहा। हाँ, उसके बाद जो है सो मैक्सिमम 2 घंटा तक के ये सब हुआ। उसके बाद जो है सो पुलिस का गाड़ी आया, रैब का गाड़ी आया, तो भीड़ जो है सो थोड़ा सा शांत हुआ। टोटल जितना भी बच्चा था सब जो है सो स्कूल का अंदर है, उसका सब गार्जियन जो है सो बाहर में है बच्चा अपना लेने के लिए। रैब जब आया तब स्कूल से बच्चा को छोड़ा गया, सब बच्चा अपना अपना घर गया। স্কুলে কি ইট মেরেছে যেটা পাওয়া যাচ্ছে যে नहीं, उतना दूर नहीं जाने सका, फिर भी जो जोर से मारता था ना तो 2-4 गो ईटा अंदर गया है स्कूल का। सामने देखिए शादी आह्वान है, सब एकदम जाली की तरह कर दिया ईटा मार मार के। जो मुद्दा लेके ये सब झमेला हो रहा था, तुलसी गाछ को ईद के पहले की था वहाँ पर? नहीं, इसके पहले नहीं था। बोल रहे कैसे हो हैं गया? 6-7 तारीख को हाँ, कोई मतलब कि हम भी नहीं देखे, हाँ। सुबह में देखे। लेकिन आप लोगों के तो अरे तो बगल में है तो उससे क्या, आप अपना काम में रहिएगा। हाँ, आप अपना काम में, हमको पेशाब लगा रहता है, इसको कस्टमर रहता है तो आप एक सुबह उठ के एक बार देखे कि वो सब तैयार हो गए? हाँ, सुबह मैंने कि हाँ। 5:30-6 बजे बगल में चाय वाला है, वो आते हैं, उनको दूध देते हैं। हाँ, उठने बिस्तर छोड़ने के बाद इंसान को पेशाब लगता है, वहाँ पेशाब करने जाते हैं तो देखे वहाँ पर तुलसी गाछ है, 1-2 पेड़ पौधा है। उस जगह पर एक लोग कार्रवाई कर रहा था ईद के पहले, फल वाला। हाँ हाँ, फल 4-6 महीना से लगा रहा था। उसका पहले जो है सो 2 गो फल वाला और पहले से था। उस जगह पर फल वाला बिजनेस कर रहा था। हाँ एक सुबह उठ के एक बार देखा कि वो सब बन गया। यही मुद्दा। हाँ। इस मुद्दे के लेके इतना बड़ा बाबा। उसके बाद उसका बीवी पता नहीं गाँव गई थी, उसको फ़ोन करके बुलाया, इधर उधर बोला, जो इंसान के नाम लिया है उसको बारे में बोला कि वो हमको बोला कि यहाँ तुम जय श्री राम बोलो तो तुमको फल बेचने देगा। वो इंसान 3 तारीख को नेपाल घूमने चला गया। झूठ बात में कोई भी इंसान को बोलेगा, इंसान आग बबूला हो गया। इसका लेकर के पूरा पब्लिक, और प्लानिंग था क्या था वो लोग अंदर की बात वो लोग जाने। ये जो है सो करीब 1500 का भीड़ में आकर के बहुत सारा नुकसान किया। ये तो सामने देख रहे हैं, अंदर बाजार देखे तो कहना नहीं है। अपना की नाम? हमारा नाम भोला सिंह। भोला सिंह भोला এখানেই বাড়ি? না, আমার দেশে বিহার আছে। দেশে বাড়ি? हाँ, আপনি অনেক দিন ধরে এখানেই আছেন? नहीं 2-3 साल से हैं। 2-3 साल। आते हैं जाते हैं, आते हैं जाते हैं। আজকে পরিস্থিতি কি? আজকে পরিস্থিতি স্বাভাবিক? आज के फोर्स है तो शांति है, और रास्ता घाट में जो फुटपाथ पर लोग लगाता करता था कोई नहीं है। बाजार बंद है, जितना भी मोड़ से इधर कोई चीज़ का दुकान नहीं खुला। लोग पब्लिक जो है सो चाय के लिए तरस रहा है। দেখুন, লোকাল স্থানীয় মানুষদের কাছে আমি যা শুনলাম জানলাম, আমি শামশেরগঞ্জ দাঙ্গা যেখানে হয়েছিল ওখানেও গিয়েছিলাম। বিভিন্ন জায়গায় ভিজিট করার পর দুর্ভাগ্য যে ইউপিএ সরকার আমাদের যখন ইউপিএ গভর্নমেন্ট ছিল, কংগ্রেসের গভর্নমেন্ট ছিল, কংগ্রেসের সরকার ছিল, আমরা হকারদেরকে লাইসেন্সের একটা সুযোগ করে দিয়েছিলাম, ব্যবস্থা করে দিয়েছিলাম। ইন্টাক সেবাদল অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস, আমরা চাই যে হকার, তুলসী গাছ একটা পবিত্র গাছ, তুলসী গাছ হচ্ছে খুব পবিত্র গাছ এবং এই হিন্দু ধর্মে এটা মান্যতা রয়েছে এবং মেডিসিনেরও এর ভালো রয়েছে। এবং আমরা কিছু বনস্পতি উৎসবও পালন করেছি, সেখানে তুলসী গাছ আমরা বিভিন্ন মানুষকে দান করেছি, দিয়েছি, যেন গাছ লাগান প্রাণ বাঁচান। এবং তুলসী গাছও অন্যতম একটা গাছ, পবিত্র গাছ। প্রশ্ন হচ্ছে তুলসী গাছ থাকে হিন্দু বাড়ির আঙিনায় থাকে, এখানে থাকার ব্যাপার না। এখানে যেটা আমি জানলাম যে গত 10 বছর ধরে একজন হকার ব্যক্তি, সেই হকার ফল বিক্রি করতেন, ফল বিক্রি করার সুবাদে উনি থাকছেন, হঠাৎ করে উনি এসে দেখছেন এখানে তুলসী গাছ একটা কেউ রেখে গেছে বা বানিয়েছে, তারপরে এইসব ঘটনা ঘটে। আমার প্রশ্ন হচ্ছে প্রশাসনের কাছে, পুলিশের কাছে, থানা মাত্র সামনে, এই থানার সামনে এরকম ঘটনা কি করে ঘটে? মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বড় বড় কথা বলতে পারেন, কিন্তু বাংলাকে উত্তপ্ত করতে ছাড়ছেন না। এটা হকার্সের অধিকার, শ্রমিকদের অধিকার। আমি
ইনট্যাক্ট সেবা দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি, ট্রেড ইউনিয়ন কংগ্রেসের সেবা দলের ভাইস প্রেসিডেন্ট হিসেবে বলছি, হকার, এই বাংলার যত হকার আছে, এই হকারদের লাইসেন্স কেন মমতা ব্যানার্জি করাতে পারেনি? এদের অধিকারকে রক্ষণাবেক্ষণ করতে পারেনি কেন? এরা বসে খাবে দুটো গরিব মানুষ হকার, তাদের লাইসেন্স করতে পারছে না। এখানে মেনলি হয়েছে এই হকার উচ্ছেদের কার্যক্রম। হকার যে উচ্ছেদ তার কার্যক্রম চলেছে, আর এগুলোকে বাহানা একটা তৈরি করা হয়েছে যেন হকাররা করে খেতে না পারে। গরিব মানুষ, হকারদের পেটে লাথি মারা হয়েছে। এখানে হিন্দু মুসলমান কিছু ব্যাপার নয়। হিন্দু মুসলিম বাংলায় সবসময় সম্প্রীতি থেকেছে, ভালো থেকেছে, এবং আগামীতেও এই বাংলায় যদি কোনো দাঙ্গাবাজ বিজেপি দাঙ্গা করাতে আসে, এবং এর বিজেপি যদি দাঙ্গা করতে আসে, তো মমতা ব্যানার্জি ওই দেশলাইটা ধরিয়ে দেয়, দাঙ্গা করতে দেয়। উনি বিজেপি যদি দাঙ্গা করতে আসে, তো মমতা ব্যানার্জি দেশলাই দিয়ে দাঙ্গাটাকে উৎসাহ দেয়। এখানে কোনো ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে একটা শ্রমিকের অধিকারের ব্যাপার আছে। আমরা এই শ্রমিকের অধিকার চাইছি, এদের হকারি লাইসেন্সটা করতে হবে। এদের হকার যেন বসতে পারে, হকারি লাইসেন্স 10 বছর হকারি লাইসেন্স নেই। ফলওয়ালা কোথায় গেছে? এইখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সাম্প্রদায়িক রং করে দেওয়ার চেষ্টা চলছে, বাংলার সম্প্রীতিকে নষ্ট করার, রাজনৈতিক ফায়দা নেওয়ার, রাজনৈতিক মানে কি ভোটের ফায়দা নেওয়ার মমতা ব্যানার্জি, আরএসএসের এজেন্ট মমতা ব্যানার্জি চেষ্টা করছেন। পুলিশ প্রশ্ন, এটা বড় প্রশ্ন শাকিরুল, যে পুলিশ পাশে এরকম ঘটনা হবে, ইজ ইট বিলিভেবল? কোনো বিলিভেবল না। পুলিশ চাইছে গরিব মানুষ, শ্রমিক তাদের অধিকার যেন না পায়, শ্রমিক যেন শেষ করে দেওয়া হয়, শ্রমিককে যেন ধ্বংস করে দেওয়া হয়। আমরা দেখেছি এর আগেও যে কলকাতায় গরিব মানুষদেরকে উচ্ছেদ করা হয়েছে, হকারদেরকে উচ্ছেদ করা হয়, হকারদের লাইসেন্স করে দেওয়া হয় না। ইউপিএ সরকার হকারদের লাইসেন্সের একটা প্রকল্প নিয়ে এসেছিল, এবং আমরা দায়িত্ব নিয়ে বলছি, যোগাযোগ করবেন এলাকার হকারবাসীরা আমাদের সাথে, আমরা আপনাদের হকারের লাইসেন্সের ব্যবস্থা করে দেব। কিন্তু এই সব ঘটনা বাংলার সাম্প্রদায়িকতা, একদম হাত জোর করে বলছি, বাংলায় সাম্প্রদায়িকতা নিয়ে আসবেন না। বাঙালি হিন্দু মুসলমান এক আছে, এই নজরুলের রবীন্দ্রনাথের মাটি, এখানে হিন্দু মুসলমান। আর যেটা বললাম, গাছ লাগাও প্রাণ বাঁচাও, তুলসী গাছ সম্মানীয়, তুলসী গাছ অবশ্যই আমরা বনস্পতি উৎসবে দান করেছি, দিয়েছি, বাড়ি বাড়িতে দিয়েছি, লাগবে। এখানে আসলে তুলসী গাছের ব্যাপার নেই, এখানে তুলসী গাছের মাধ্যমে একটা হকার উচ্ছেদের প্রকল্প, যেন এইগুলো কনস্ট্রাকশন পুলিশ করতে দিল কেন? দিস ইজ মাই কোয়েশ্চেন। পুলিশ হ্যাজ টু অ্যানসার, পুলিশকে অ্যানসার দিতে হবে যে এইখানে কনস্ট্রাকশন করতে পুলিশ দিল কেন? মমতা ব্যানার্জির পুলিশ এখানে কনস্ট্রাকশন, তুলসী গাছের কনস্ট্রাকশন করতে দিল কেন? এর মানে এখানে পুলিশ লিপ্ত, এখানে মমতা ব্যানার্জির প্রশাসন লিপ্ত, আর সম্পূর্ণভাবে ব্যর্থ। একটা হকারদের উচ্ছেদ চলছে, হকারদেরকে ধ্বংস করা হচ্ছে, আর তাদের অধিকারকে ক্ষুণ্ণ, তাদের অধিকারকে রক্ষা করতে সরকার ব্যর্থ। একে আমি ধিক্কার জানাই, এবং বাংলার সম্প্রীতি নষ্ট করবেন না, এই আমি অনুরোধ রাখছি।